আমাদের অনলাইনে গোনা, আমাদের চোখে গোনা, আমাদের হাতে গোনা, আমাদের স্কুলে গোনা, আমাদের কলেজে গোনা, আমাদের ভার্সিটিতে গোনা, আমাদের রেস্টুরেন্টে গোনা, আমাদের বয়ফ্রেন্ডে গোনা, আমাদের গার্লফ্রেন্ডে গোনা, এই যে কথা বলে না, আমাদের চ্যাটিংয়ে গোনা, আমাদের ভিডিওতে গোনা, আমাদের নজরের গোনা, আমাদের মনের মধ্যে গোনা। একটু বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, ঠিক কিনা? আমাদের ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমন কি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন। আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, কোরআন কথা বলে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না, আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিবা না, কেন গো দিবা না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রহমাতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবীর খাতিরে আমাদের সবাইকে মাফ করে দিন। এমনি সত্যি করে একটা কথা কইবেন, নিজের গুনার কথা তো আমরা সবাই নিজেরটা জানি, অন্যটা না জানলো। আচ্ছা, আমার গুনাহ, আপনার গুনাহ, আমাদের গুনাহ যদি পরিবারের মানুষে জানতো, হ্যাঁ কি বাদ দিত না? আচ্ছা, বাদ দিত না কইছেন, আরেকজনে কইছে কি বাইর করে দিত। মানে নিজের রক্তের মানুষও যদি আমাদের গুনাহ জানতো, বাইর করা দেওয়ার সময় হেতা কইতো, তুইও কম কি। জামাই যখন বউয়ের কইতো এত গুনাহ, বউ কইব আমিও কইতাম নি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মানুষের দোষকে গোপন করে রাখি, তাদের ইজ্জতকে বজায় রাখি, ইজ্জতকে। সুবহানাল্লাহ। শুনি নাই? আল্লাহ পাক বলে, আগের যুগের উম্মত গুনাহ করলে আমি গুনাহ প্রকাশ করে দিতাম, কিন্তু তোদের গুনাহ আমি প্রকাশ করব না। কেন জানিস? কারণ তোদের সাথে আমার হাবিবের একটা সম্পর্ক আছে। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে কয়েকজন উত্তর দিবেন। ভাই আপনার নাম? আলমগীর ভাই, হোসাইন ভাই, তুহিন ভাই। আলমগীর, হোসাইন, তুহিন, কয়জন ভাই? আচ্ছা আপনি বলে ফেলেন। নাসির। দেখছেন আগামী নির্বাচনে দাঁড়াইবো। কয়জন?
এই চারজন ভাইয়ের নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই। এবার আমি বলতে থাকলে আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাল্লাহ? মোহাম্মদ 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 মোহাম্মদ। এবার আমি একটু খেয়াল করেন আপনারা। ভাই আপনার নাম কি বলছেন? হোসাইন। কে কে আছেন হাত তোলেন। হোসাইন, হোসাইন তোলেন, আপনি হাত তোলেন। হোসাইন, হোসাইন। আচ্ছা, এবার নাম। ভাই আপনার নাম? আলমগীর। আলমগীর কে কে আছেন? আলমগীর, আলমগীর তোলেন না, হাত তোলেন। আপনি আলমগীর নাই? আলমগীর খুব রিয়ার, পিছনে একজন। মোহাম্মদ কে কে আছেন হাত তোলেন। তোলেন না রে ভাই। মোহাম্মদ কে কে আছেন হাত তোলেন না রে ভাই। আমি এখনো হাত দেখি নাই, 2 হাত তোলেন। মোহাম্মদ কে কে আছেন? 2 হাত তোলেন। এবার আমি বলছি, আপনারা শুনেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন, গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে, ওই নামের খাতিরে বাচ্চা গেছস। আমি শুনি না আওয়াজ। যাদের গুনাহ আছে, গুনাহ থাকার পরও বাচ্চা গেছেন, তারা মন খুলে কোন সুবহানাল্লাহ। আর যারা গুনাহ নাই জান্নাতি হয়ে গেছেন, আপনারা না কইলেও চলবো, আপনারা তো জান্নাতে চলে গেছেন। আমার নাম গুনাহগার যারা যারা আছেন, তারা একবার কোন সুবহানাল্লাহ। এবার বলেন, একজনের গুনাহ আরেকজনে জানে, দেখে, বুঝে? আল্লাহ জানে, বুঝে, দেখার পরও চুপ করে রয়েছেন। এই কথা, এখানে একটা কথা মনে রাখবেন। আল্লাহ কাকে দয়া করে? যে অন্যকে দয়া করে। আল্লাহ কাকে খাওয়ায়? যে অন্যকে খাওয়ায়। আল্লাহ তার দোষ গোপন রাখবে কবরে, হাসরে, জান্নাতে, দুনিয়ায়। যে অন্যের দোষ জানার পরও তার ইজ্জত হেফাজত করে, দোষটা গোপন করে রাখবে, দোষটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোরআনে একটা আয়াত আছে, সিবগতাল্লাহ। রব বলে, হে আমার বান্দা, যদি জান্নাতে যেতে চাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহ সবার দোষ জানি। সুতরাং তোমরাও মানুষের দোষ জানলে ফেডে কুডুর মুডুর শয়তানে করাবে। কয়ালা 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 কয়ালা। তখন তুমি তোমার ধৈর্য দিয়ে, ঈমানি শক্তি দিয়ে মুখটাকে উস্কুত উস্কুত বন্ধ করে রাখো। তুমি দুনিয়াতে তোমার একজন মুমিন ভাই বোনের ইজ্জত হেফাজত করে আসো। আমি আল্লাহ হাসরে তোমার হাজার দোষ গোপন করে তোমার ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলতে থাকি না? ইজ্জত বাঁচাই দিব। ও আমার বান্দারা, যতটুক আমি তোমাদেরকে রিজিক দিই, যতটুক পারো তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিত অপরিচিতদেরকে দাও। খবরদার থ্যাংক ইউ পাওয়ার আশা করবে না, দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। কারণ দেওয়াটা আমি রবের সুন্নত। দেওয়াটা, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, দেওয়াটা আমি রবের সুন্নত। আমি যখন কোনো বান্দার ভিতরে দেওয়ার সেই টেন্ডেন্সি দেখি, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, দিলে কমে, দুনিয়ার নিয়ম। রবের জন্য দিলে আরেকটু জোরে। এবার কেমনে বারে, যদি আপনারা অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আরো অল্প 5-10 মিনিট আছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আপনার তকদিরের মধ্যে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য বরাদ্দ করছে 50 বস্তা চাউল। কয়টাও? আপনি চাইলে একদিনও খাইতে পারেন, এক সপ্তাহ খাইতে পারেন, এক মাসও খাইতে পারেন। এটা আপনার ইচ্ছা। কয় বস্তা বলেন না ভাই? কয় বস্তা? এবার বুঝতে পেরেছেন কেন অপচয় করা আল্লাহ পছন্দ করে না? আপনি যত অপচয় করবেন। এবার আপনার ঘরে চাউল আছে 10 কেজি। ভাই একটু মনোযোগ। চাউল আছে কয় কেজি? মানুষ আছে কয়জন?
আপনি চিন্তা করছেন কমপক্ষে এটা আমরা 1 সপ্তাহ চালাবো, হঠাৎ 5 জন মেহমান চলে আসছে, তাহলে আপনার প্ল্যানিং 1 সপ্তাহ কয় কেজি বলেন না ভাই, কয় কেজি? এই 5 জন যে চলে আসছে এখন তারা খাইলে তো 10 কেজি থেকে কমবে, তার মানে এখানে সপ্তাহ কমে যাবে। আপনি কি করলেন, যা হওয়ার হোক, আল্লাহ মেহমান পাঠাইছে। কারণ আল্লাহ খুশি হলে 3 কাজ করে। আল্লাহ খুশি হলে কয় কাজ করে? আল্লাহ যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দাদের ঘরে কন্যা সন্তানের জন্ম পাঠায় দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় বিন বলায় মেহমান পাঠায় দেয়। এই 3টা কারণ যখনই দেখবেন বুঝবেন রব খুশি। সুবহানাল্লাহ। ঘরে যাইয়া বললেন না 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 না, ঘরে যাইয়া কোন সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কয় কেজি চাউল, মানুষ কয়জন, সময় কয় দিন? এবার সে 5 জন মানুষ আসার পর আপনি যখন তাদেরকে খাওয়ালেন 10 কেজি থেকে যখন কমছে, আপনি শেষ পর্যন্ত আল্লাহকে বললেন, আল্লাহ মেহমান তো তোমার নিয়ামত, আমি তো সেমন সেবা করতে পারি নাই, তুমি যা দিয়েছো তার থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য। রব বলে যে মেহমানদারি করা তো আমার সুন্নত, খাওয়ানো তো আমি আল্লাহর সুন্নত। বান্দা তুই খাওয়াইছস, আল্লাহ আমি খাওয়াইছি, কিন্তু তুমি যা দিয়েছো তা থেকে খাওয়াইছি। রব বলে যে যা, এ ফেরেস্তা তার 1 সপ্তাহের রিজিক কত? কয় 10 কেজি। আল্লাহ কয় তার সারা জীবনের 50 কেজির লগে আরো 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা জল যোগ করে দেয়। এবার কোরআন ডাক দিয়ে বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের সন্তুষ্টিতে যে 1 দিবে বিনিময়ে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন দিলে কমে না, তবে শর্ত হচ্ছে একটা, দিয়া খোটা দিতে পারতেন না? তোরে যে খাওয়াইছিলাম মানে আছে না, বলেন না, তুই যে গর্তে পড়ছিলি, আমি যদি 2 বছর আগে তোরে সাহায্য না করতাম কেমনে কি হইতো? আচ্ছা, এই জীবনে আপনাদের কারো হলে একটু হাত তুলবেন। অনেক সময় কি হয়েছে কিনা একটু দেখেন তো, রাস্তার মধ্যে 1 সেকেন্ডের জন্য বাচ্চা গেছেন? কে কে আছেন হাত তুলেন। এবার হাত নামান। আমি বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না? অল্পর জন্য বাইচা গেছে এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, অল্পর জন্য কি বাঁচে ভাই? মৃত্যু যদি থাকে সুঁয়ের ফুটায়ও মরণ হইয়া যাইব। আর মৃত্যু যদি না থাকে, বড় ট্রাক আইসা যদি আপনারা এবার বলেন রাখে আল্লাহ। করোনাকালীন সময়ে প্রথম দৌড়িস না, মইরা যাবি, মুখ বান্ধালা মইরা যাবি। তো একজনে ওই কি একটা ভিডিওতে আমি ফান খাই, আমার করোনা হইতো না, এসব কথা কয় না, আছে না, আছে না? একজন চিন্তা। আচ্ছা, আপনাদের এলাকায় করোনাকালীন মানুষ কম বেশি অনেক মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। করোনাকালীন সময় আপনারা ছিলেন? মরা না জিন্দা? এলাকার বাইরে ছিলেন না এলাকায়? মরছেন কেন বলেন না? এখানে এমন অনেক ব্যক্তিও আছে করোনাকালীন ঠিকই করোনা হয়েছে, কিন্তু হেদের খবর নাই। এসে কথা বলেন রে ভাই, কারণ করোনাটা যে কোন জায়গায় লুকাই থাকে কেউ তো চিন্তা না। মনে করেন আপনি করোনা না হওয়ার জন্য স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে বাথরুম থেকে বাইর হইছেন, যে দরজা ধরছেন এই দরজায় ছিল করোনা হতে তো। তো শেষ পর্যায়ে প্রথম দিকে এনভায়রনমেন্ট ছিল এরকম, তুই না দূরে থাকো, এমনে এমনে করো না, হেমনে করো না। যখন বারবার লকডাউন মানুষ যখন বিরক্ত হয়েছে, শেষ পর্যন্ত কি হয়েছে, আল্লাহ বাঁচাইলে বাঁচবো, আল্লাহ মরাইলে মরবো, আর কত করে বসে থাকবো, আর কত করে বসে থাকবো। এবার আওয়াজ দিয়ে বলেন, করোনাকালীন আপনার এলাকায় কোনো পাগল মারা গেছে? বুঝলেন কথা? পাগলের ঘরে বসে রাখতে পারছেন নি? আমরা পুলিশ দেখতে ফালাইছি, আর পাগল যখন আসে এমনি এমনি পুলিশের সামনে, পুলিশে কয় হু আর ইউ, এতে কয় আন্নে কেডা। তো তখন আইনের ভাইরা বলে লকডাউন কি তুমি জানো না? কয় লকডাউন কি, এসে কথা কয় না। কয় বেটা ঘরে যা, করোনা ধরবো। করোনা কি? পিছন থেকে স্যারে কয় এ তারা জ্বালাইস না, যা। পুরা এলাকায় দৌড়াইছে পাগল। বলেন এবার বলেন হায়াতের মালিক কে? শুনি নাই আমি, আরো জোরে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে?
করোনাকালীন সময়ে চাকরি বন্ধ। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দিবেন। করোনাকালীন সময়ে চাকরি, ব্যবসা, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেতন, খাওয়া দাওয়া। শুনি নাই খাওয়া দাওয়া এক বেলা। এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন। বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে, তো দোকানও বন্ধ, চাকরিও বন্ধ, সবই বন্ধ। আপনি বাজারটা করলেন, কোথাও করলেন কিভাবে? টাকাটা পেলেন তো পেলেন কিভাবে? খেয়েছেন কয় বেলা? তখন আমার ভাইয়েরা বলে আসলে তখন ভাবি নাই, এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না। করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম, বের হতে পারি নাই, সপ্তাহ পর সপ্তাহ এমনও গিয়েছে, কিন্তু খেলাম কিভাবে? কই কোনোদিন তো উপবাসে পেটের ক্ষুধা অন্তরে রেখে বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে, এমন তো রেকর্ড মনে পড়ে না, এমন তো রকেট মনে পড়ে না, এমন রেকর্ড মনে পড়ে না। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওরে বান্দারা, আল্লাহ তো করোনা দিয়ে এটাই বুঝার জন্য 2 নাম্বারই করার দরকার নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখ। যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে, তোর মতো 3.5 হাতের এই অর্ধেক পেটকেও 3 বেলা খাওয়াইতে পারবে। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই যুবকরা একটু বলেন, শেষ ভালো যা সব ভালো তার কি নাম? ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমি আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে, তার মাথাটা মনে করেন এই জায়গায়, লেজটা, তার মানে তার পেট কদ্দুর? মোটামুটি আমরা 1000-2000 মানুষ। কথা কয় না। এবার তারে যদি আমরা যে ভাত খাই 1 প্লেট 1.5 প্লেট, আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে 17 পরোটা খাওয়ার পরও পেট ভরে না, আমি হের কথা কইতেছি না। আছে না বন্ধু আজকে আমার একটু খাওয়া, সেও কইছে চল খাওয়াইতে যখন লেগে গেছে সে বাইরে কয় কান টানা তোবা, আর জীবনে খাওয়াইতাম না। আছে না নাই? খাইবো হে চিন্তা করছে 2টা অথবা 3টা, 17টা চলে। শেষ পর্যন্ত যে রুটি বেলে হে কয় ভাই আমার বাড়ি যাওয়ার টাইম হচ্ছে, আমার বউয়ে মিস কল মারতেছে ভাই, আর খাইস না ভাই। হেতে কয় মাত্র শুরু না করছিলাম। আপনার অনেক বন্ধু বান্ধব দেখবেন খাইতে বসলে ফ্যানটা নিয়ে আর খুলে দেয়। কথা কয় না কা যুবকরা তো ঠান্ডা আওয়াজ দিলে হবে না। আছে না নাই? এবার আসেন, সে তিমির পেট যেটা আছে, তিমির কোনো চাকরি, ব্যবসা, দোকানদারি। এবার তিমিরে যদি জিজ্ঞেস করেন ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিলা? কয় না, এরকম তো মনে পড়ে না। তো তোর যে সাইজের পেট 1 প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলে দিতে কয় কিতা দিছস? তোমার মা বাপ কই? হয় না আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কিছুদিন আমার সাথে ছিল, এরপরে আমার মা মার জায়গায় বাপের জায়গায় চলে গেছে। তো তুমি কি? আমি একা। তো চাকরি আছে? চাকরি কি? ব্যবসা আছে নি? এখানে পানির তলে কি ব্যবসা করবি? খাওনি? খাই মানি আমি এক বেলা খাই কমপক্ষে 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে। সুবহানাল্লাহ। আমি শুনি না। আমি কই কিতাকো, আমরা কই কিতাকো 1 টন? কই আমার গাল দেখোস না বেটা, গালটা বড় করলো তো তোর ফ্যান্ডল। 1 টনের উপরে? কখনো ক্ষুধার্ত ছিল না? কয় না। আমরা বললাম কেন? কয় এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চাই, মালিকের গোলাম বনে থাক। শুনি নাই। মালিকের উপর ভরসা করে থাক। যে রব ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে, একটু বুঝবেন সুবহানাল্লাহ। যে রব গাছের ঢালে ঘুমন্ত পাখিকে ঘুমন্ত অবস্থায় গাছ থেকে ঢলে পড়ে যেতে দেয় না, যেই রব পুরা আসমানটাকে ছাদ বানিয়ে রেখেছেন খুঁটি ছাড়া, যে রব পুরা পৃথিবীকে পানির উপর ভাসায় রেখেছেন, ও বান্দা ওই রবের উপর কি বিশ্বাসটা তুই রাখার মতো রাখতে জানিস না? যদি তুই রাখার মতো রাখতে জানিস, আল্লাহই তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 হাসবুনাল্লাহ। দুনিয়াতে যা হোক, যেমন হোক, তোর মন মতো হোক,
আর না হোক, একটা কথা সর্বদা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মন মতো হলে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, মন মতো কোনো কিছু না হলে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কেন জানেন? কারণ মন মতো হওয়াটা আপনার চাওয়া ছিল, আর যেটা আপনার মন মতো হয় নাই সেটা আপনার রবের চাওয়া হয়েছে, আপনার মালিকের চাওয়া হয়েছে, আপনার খালিকের চাওয়া হয়েছে। বান্দা তো সেই আসল বান্দা যে রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখতে পারে, সেই তো আসল বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই, মনোযোগ আছে তো আপনাদের না? এবার বলেন, যে যত 2 নাম্বারই করে কিসের জন্য? জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার ভাইয়েরা বলেন, হারাইতে চান না ফাইতে চান? বলেন বলেন সবাই। এবার ফাইতে চাওয়ার লিস্টি করেন। মনোযোগ আছে? হ্যাঁ, আইফোন 16 পেতে চাই, নাই মনে হয়। অথচ ফকেটে আইফোন 15 পরে রয়েছে, তারপরও ফেট ভরে না। 16টাই লাগে। ভাইয়া কথা বলেন না রে ভাই, আছে না? কি কি পেতে চাই একটু লিস্টি করেন, মিলে কিনা দেখেন। আইফোন 16 পেতে পারলে ভালো হতো। ওই ওই কি ওই এটা হেতে এটা 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 পাইলে ভালো হতো। আর ঢাকা ভার্সিটি যদি একটু চান্স পাইতাম ভালো হতো। ওই আল আজহার ইউনিভার্সিটিতে যদি একটা সিট পাইতাম ভালো হতো। তারপরে ঘরের সামনে যদি উঠানের জায়গাটা একটু যদি কিনতে পারতাম ভালো হতো। একতলা বিল্ডিংটা যদি 5 তলা বানা ভাড়া দিতে পারতাম ভালো হতো। ভালো হতো একটু আপনারা বলেন না রে ভাইয়া, কি হতো? ভালো হতো। বিদেশ যদি একটু যেতে পারতাম ভালো একটা ভালো হতো। ওই ওই হ্যাতিরে যদি একটু ফটাইতে পারতাম, এটা একটু ভালো। এটা একটু কি হতো? জোরে বলেন, এটা কি হইতো? আরো জোরে বলেন, কি হইতো? দোকান তো একটা আছে বাজারে, আরো 3টা 4টা দিতে পারলে ভালো হতো। 5টা তো মেয়ে আছে, এবার 2টা ছেলে হলে ভালো হতো। 2টা তো ছেলে আছে, এবার একটা মেয়ে হলে ভালো হতো। আর শরীরটা একটু যদি সুস্থ হইতো ভালো হতো। শরীরটা একটু ফিট হইলে ভালো হতো। জিম করে যদি শরীরটা একটু কোয়া কোয়া বানাইতে পারি ভালো হতো। চেহারাটা যদি একটু ফর্সা হয়, আওয়াজ দেন, আরো জোরে বলেন না। ফেসবুকে যদি লাইক কমেন্টস একটু বেশি আসে ভালো হতো। আর কোনো রকম যদি ফেসটা আইডিটা যদি একটু ব্লু ভেরিফাইজ করতে পারি ভালো হতো। ইউটিউব থেকে যদি ইনকাম একটু বেশি বেশি করা যায়, অন্যের ইজ্জত দরকার হলে নিলামও তুলেলামও, সমস্যা নাই। গোপন ভিডিও সব ভাইরাল করে দিব, সমস্যা নাই। ইনকামটাও যদি একটু ভালো হয়, একটু ভালো হয়তো, কয় না আরো জোরে কয় না, ভালো হতো। তারপরে আমার বন্ধুর ব্যবসাটা যদি একটু লস হইতো ভালো হতো। আমার জায়গাটা যদি হতো ভালো হতো। রব বলে, এ বান্দা এত লম্বা লিস্টি কেন? বান্দা বলে যে সব আল্লাহ আমার চাওয়া। রব বলে যে যা চাইতেছ সব তো আমার সৃষ্টি, তুই স্রষ্টারে চাইলে তো সৃষ্টি সব তোর হয়ে যেত। শুনি নাই, আরো জোরে বলেন। রব বলে আইফোন আমি কি দিতে পারি না? আল্লাহ পারো তো আমারে চা। আইফোন হলে R15 হবে না, R15 হলে জাগা হবে না, জাগা হলে স্বর্ণ হবে না, স্বর্ণ হলে সুস্থ হবে না, সুস্থ হলে টাকা হবে না, টাকা হলে বাড়ি হবে না। কিন্তু আমি রব যদি তোর হয়ে যাই, ইজ্জত তোর হয়ে যাবে, সম্মান তোর হয়ে যাবে, জ্ঞান তোর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আমি রব যদি একবার তোর হয়ে যাই, সুস্বাস্থ্যতা তোর হয়ে যাবে, সুস্থতা তোর হয়ে যাবে, শান্তি তোর হয়ে যাবে, সুখ তোর হয়ে যাবে, জায়গা তোর হয়ে যাবে, জমিন তোর হয়ে যাবে, পড়ালেখা তোর হয়ে যাবে, জ্ঞান তোর নামে হয়ে যাবে। বান্দারে স্রষ্টা যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। হাদিসের আলো
আমার নবীর উম্মতের ঈমানি আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন, আমরা কি চাই লিস্টি হইছে, বলেন না। এবার আবু বকর সিদ্দিক কেন সব পাইছে দেখেন। আবু বকর সিদ্দিক কয়, মওলা তোমারে চাই। শুনি নাই। আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত। বলেন, আমরা নামাজ পড়ি সব কামাই কি জান্নাত। আবু বকর সিদ্দিক, ভাইয়া বিরক্ত হলে বলে আমি ছেড়ে দিচ্ছি, একটু মনোযোগ দিলে। আচ্ছা, আপনারা দেখেছেন আমি একটা সেকেন্ডও নষ্ট করছি? আমি যতটুকু পারি, আমার আল্লাহ যতটুকু দয়া করছেন, আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারাও যদি আমার সাথে ওই নেওয়ার চেষ্টাটা করেন, তাহলে দেওয়াটা সুন্দর হবে। আচ্ছা, এখানে যদি কাউকে আল্লাহ বলে, এই তোরে জান্নাতে দিয়ে দিছি, জান্নাত তোর, কালকে থেকে হেতের আপনি মসজিদে দেখবেন নি? তার হাঁটা থাকবো কিরকম? মাহফিলে আসলে কমিটিরে কইব প্লাস্টিকের কিতা চেয়ার, স্বর্ণের চেয়ার আনো, স্বর্ণের চেয়ার। তারা যদি কেউ সালাম দেখে গেম, গুনাগারা সালাম নি না, গুনাগারা সালাম নি না, তুই সাইড। সত্যি না বলেন, আপনারা বলেন? সে আর বন্ধুরে বন্ধু মনে করবে? আপনকে আপন মনে করবে? জোরে বলেন। শেষ ভালো যার, সব ভালো কি বলেছি? একটু মনোযোগ দিয়ে দেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দেন। সব ছেড়ে দিবে, সে জান্নাত পাওয়াইছে, তার অহংকারে শেষ মদিনার মাটিতে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালা নবী। আল্লাহর হাবিব নবী বললেন, শুনে রাখো, আমার আবু বক্করকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, আমার ওমরকে জান্নাতের টিকিট দান করেছেন, উসমানকে জান্নাতের, আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন। আমি নবীকে দিয়ে জানিয়েছেন, আমি নবী জানাই দিলাম। জান্নাতের টিকিট পাওয়ার পরে সবাই সাহাবায়ে কেরামকে আহলান সাহালান মারহাবা দিতে লাগলেন। আমরা তো কবরও যাই নাই, হাসরও যাই নাই, বিচারও হয় নাই, আমরা তো এখনো জান্নাত পাবো কি পাবো না জানি না। আপনারা তো বড় সৌভাগ্যবান, নবী বলেছেন আপনারা জান্নাতি হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আপনাদের মতো ভাগ্যবান আর কেউ, বলেন আপনাদের মতো ভাগ্যবান আর কেউ? সিদ্দিক আকবর সবার আওয়াজটা শোনার পর পরের দিন সবাই চিন্তা করছে আবু বকর সিদ্দিক হয়তো মসজিদ আর আসবে, কিন্তু দেখা যায় সবার আগে মসজিদ আবু বকর সিদ্দিক চলে আসছে। আমি সবার আওয়াজ শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর চলে আসছে। সবাই জিজ্ঞেস করো, সিদ্দিক আকবর, আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেলেন, আসলেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য আসিনি, আমি আমার মওলাকে রাজি করার জন্য এসেছি, আমার মওলাকে রাজি করার জন্য এসেছি, আমার মওলাকে, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তালিল সবকিছু আমার মালিককে রাজি করার জন্য। এবার আপনারা যদি, আমরা যদি এই সূত্র দিয়ে নিজেকে বিবেচনা করি, দেখবেন অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। অন্যের আর দোষ ধরা লাগবে না, অন্যের আর বদনাম করা লাগবে না, কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষ খুঁজে খুঁজে নিজের জীবনের সময় নষ্ট করার দরকার, নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এখানে যারা শুধু সপ্তাহে, আমি কইতাম না আপনারা কোন, তাও একামতের আগে ঢুকে, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। শুনেন, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন? উত্তর একটাই, আপনি যদি আল্লাহর জমিনে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বুঝতেছেন আমার কথা? আপনি যে জমিনে থাকেন সেটা যদি আল্লাহর হয়, সে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আপনাকে। আপনি যদি আল্লাহর দেওয়া রিজিক খান, তাহলে আপনাকে নামাজ, বলেন না, আপনাকে নামাজ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা যেদিন এখানে বসে যাবে, এখানে না, বাজির মতো টানবে আপনাকে।
হাসির মতো কি করবে? অনেকে আছেন এখানে ফজরের আজানের সময় অ্যালার্ম দিলে উঠতে পারে না, আবার অনেকে আছে আজান দেওয়ার আগেই চোখ খুলে যায়। হ্যাঁ, স্লোগান দেন না, হুজুর আসতেছে তো, একটু রাস্তা করে দেন তো আপনারা, মেহরবানি, মেহমানের যেন কোনো কষ্ট না হয়, একটু স্লোগান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। যদি মোর তনো জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের মেহমানে আলাম আলীতলা লতিফিয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব হুজুর তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। কথাই একটু মনোযোগ দিবেন। কয় ওয়াক্ত নামাজ ভাই? একটু জোরে বলি, এই কথাটা মাথায় রাখবেন। একটা হচ্ছে নামাজ পড়তে হবে, আরেকটা হচ্ছে নামাজ বাঁচাইতে হবে। কয়টা জিনিস? আবার বলি, একটা হচ্ছে নামাজ পড়তে হবে, আরেকটা হচ্ছে নামাজ। আমরা কম বেশি নামাজ সবাই পড়ি, কিন্তু বাঁচাইতে পারি না। একটু জোরে বলি না। তো নামাজ লস হয় কিভাবে? অন্যের গীবত করলে এবাদত চলে যায়। কথা বলি, তাহলে নামাজ এবাদত বাঁচাইতে গেলে গীবত করা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যের নামে ফিন লাগাইলে এবাদত শেষ। বলেন এবাদত, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে বেয়াদবি করলে এবাদত, এটা থেকে বাঁচতে হবে। তাহলে একটা হচ্ছে পড়া, আরেকটা হচ্ছে বাঁচানো। একটু বলি, বাঁচাইতে গেলে কয়েকটা কাজ করতে হবে, একটু দেখেন। এই তিনটার মধ্যে একটু তালা লাগান, আর তিনটা কাজ করতে হবে। সেটা হচ্ছে মনকে সাগরের মতো বিশাল বানাইতে হবে। সাগরে যেরকম পৃথিবীর ময়লাগুলোকে বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আপনার এখানে আত্মীয় স্বজনের সব দুঃখ কষ্ট নিয়ে সবাইকে শান্তিতে রাখতে হবে। সুবহানাল্লাহ বলি। অনেকে বলবেন বড়া সহজ, করা কঠিন। আমি বলবো যে কঠিন হলেও তো করতে হবে, কারণ জান্নাত পাওয়ার নিয়ম তো মেনেই জান্নাত পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায়, বিশ্বাস করেন এগুলো মানুষ না, এটা মানুষের কবার, মানুষের কবার। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে যদি বলেন আমি ভালো মানুষ, দেখবেন আয়নাই আপনারা গালি দিবে। করে দেখেন আপনি। আপনি বউরে যদি যাই বলেন ও বউ আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, বউ বাস্তব যেটা সেটা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য ভিতরটা যতক্ষণ মানুষ না হবে ভাইয়া, ততক্ষণ আপনি নিজে শান্তি পাবেন না। তো এক কথাই বলি, গালির পরিবর্তে গালি নয়, যে গালি দিয়ে শান্তি পাবে আপনি তাকে সালাম দিয়ে স্বাগতম জানান। সুবহানাল্লাহ। যে আপনার পথে কাটা বিছিয়ে শান্তি পাবে, আপনি পারলে তার পথের মধ্যে একটু ফুলের পাপড়ি বিছাই দেন। ভাইয়া বিশ্বাস করেন, আপনি শুধু মানুষের মুখে হাসি ফুটাবেন থ্যাংক ইউ আশা করা ছাড়া, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবেন আপনি রাখারও জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন।